सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्माय अमृतंगमय आविराविर्मयेधि। ओम शांति शांति शांति। श्रद्धेय महाराज के आमार भक्तिपूर्वक प्रणाम जानाई। उपस्थित भक्तमंडली के आमार आंतरिक प्रीति शुभेच्छा और नमस्कार जानाई। आज के आमादेर आलोच्य विषय भगवान शंकराचार्य विरचित विवेक चूड़ामणि। प्रथमे आमरा भगवान शंकराचार्येर वंदना करे निচ্ছি। सदाशिव समारंभां शंकराचार्य मध्यमाम् अस्मदाचार्य पर्यन्तां वन्दे गुरु परंपरां वन्दे गुरु परंपरां। ग्रंथ प्रारम्भेई भगवान गुरु वंदना करे निচ্ছেন। আমরাও তার সঙ্গে গুরু বন্দনা করে নিচ্ছি। सर्व वेदांत सिद्धांत गोचरम तम गोचरम गोविंदं परमानंदम सद्गुरुं प्रणतोस्म्यहम्। আমাদের যে মোক্ষ শাস্ত্র প্রধানত সেটি তিনটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে শ্রুতি প্রস্থান, যেটিকে বেদ এবং তার অন্তভাগ বেদান্ত বা উপনিষদ বলা হয়। তারপরে শ্রুতি প্রস্থান, এটা হচ্ছে শ্রুতি প্রস্থান। আর তারপরে হলো স্মৃতি প্রস্থান, যেটিকে প্রধানত ভগবদ গীতা হিসেবে অভিহিত করা হয়। আর এছাড়া আছে আমাদের ন্যায় প্রস্থান। তো এই সমগ্র শাস্ত্র অধ্যয়ন করা অনেক সময় সাপেক্ষ এবং অনেক কঠিনও বটে, এবং উপযুক্ত গুরুরও অনেক সময় অভাব দেখা যায়। এত দীর্ঘ সময় ধরে যারা অধ্যয়ন করতে পারবেন না, অথচ যারা মোক্ষাকাঙ্ক্ষী, যারা মুক্তি লাভ করতে চান, যারা বেদান্তের আগ্রহী, তাদের জন্য ভগবান শঙ্করাচার্য কিছু প্রকরণ গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে ওই সমস্ত শাস্ত্রেরই সার কথা বলা আছে, যেইটি অধ্যয়নের দ্বারা এই তিন শাস্ত্র অধ্যয়নে আমরা যেই জ্ঞান অর্জন করতে পারি, সেই জ্ঞানই আমরা এই প্রকরণ গ্রন্থ থেকে অনেক সহজেই, অনেক কম অধ্যয়নের মাধ্যমেই সেগুলো আমরা জানতে পারি। তো এই হচ্ছে প্রকরণ গ্রন্থ। তার মধ্যে ভগবান শঙ্করাচার্য অনেকগুলোই প্রকরণ গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে বিবেক চূড়ামণি হচ্ছে মাঝারি সাইজের। খুব ছোট ছোট গ্রন্থও রয়েছে, যেমন অপরোক্ষ অনুভূতি, তারপরে বড় যে গ্রন্থ তার মধ্যে উপদেশ সাহস্রী, এইগুলো রয়েছে। আর মধ্যম বর্গের যেই গ্রন্থ তার মধ্যে বিবেক চূড়ামণি হচ্ছে অত্যন্ত শ্রেষ্ঠ এবং খুবই বিখ্যাত। সেই গ্রন্থে আলোচনা হচ্ছে গুরু শিষ্যের মধ্যে পরস্পর প্রশ্ন উত্তরের মাধ্যমে। শিষ্য প্রশ্ন করছেন, গুরু তার উত্তর দিচ্ছেন। এইভাবে এই জ্ঞানটি আমরা প্রাপ্ত হচ্ছি। শিষ্য প্রশ্ন করছেন, তিনি বলছেন যে হে প্রভু,
গুরুকে তিনি প্রভু সম্বোধন করছেন, হে প্রভু, আমি এই প্রশ্ন করছি, কৃপা করে আপনি শ্রবণ করুন। আর এই প্রশ্নের উত্তর আপনার মুখ থেকে শুনে আমি কৃতার্থ হব। তারপরে শিষ্য প্রশ্ন করছেন যে এই যে বন্ধন, আমরা সকলেই সংসারে বন্ধন অনুভব করি, তাই তো? আপনাদের বন্ধন অনুভব হয়েছে? সেইটি প্রশ্ন করছেন, আমাদের মনের কথাই শিষ্য বলছেন, গুরুর কাছে জানতে চাইছেন যে বন্ধন নামক পদার্থটির স্বরূপ কি, কি কারণে, কি কারণ থেকে এটি এসেছে, আর কি প্রকারেই বা এই বন্ধনের অবস্থান হচ্ছে, কি উপায়েই বা এর বিনাশ হতে পারে, এই বন্ধনের বিনাশ কিভাবে হয়, এই অনাত্মাই বা কে আর পরমাত্মাই বা কে, সেই অনাত্মা ও পরমাত্মার ভেদ জ্ঞান কি করে হয়, এই সব প্রশ্নের উত্তর বলুন। একেবারে শিষ্য কি সুন্দর প্রশ্ন করেছেন, একেবারে আমাদের যেন অন্তরের কথা, তাই না? যে কিভাবে এই বন্ধন এসেছে, কিভাবে এই বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়, কি অনাত্মাই বা কি, আত্মাই বা কি, পরমাত্মাই বা কি, এই আত্মা এবং অনাত্মার যে ভেদ জ্ঞান, অনাত্মা এবং পরমাত্মার যে ভেদ জ্ঞান, সেইটি কৃপা করে আপনি আমাদের বলুন, যাতে আমরা এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারি। শিষ্যের এই প্রশ্ন শুনে গুরু অত্যন্ত প্রসন্ন হয়েছেন, কারণ তিনি বুঝেছেন যে শিষ্য এই প্রশ্নগুলো করছে তার অন্তরের গভীরতম প্রদেশ থেকে। শিষ্য অনেকটা সাধন পথে অগ্রসর হয়েছে এবং সে অনেকটাই এই জগৎ সংসারের অনিত্যতা অনুভব করেছে, আর সে কিন্তু অনেক উচ্চ অধিকারী, আর ব্রহ্মজ্ঞান লাভের জন্য তার ব্যাকুলতা এসেছে, সে ব্যাকুল হয়েছে ব্রহ্মজ্ঞান লাভের জন্য। আর এই যে ব্রহ্মজ্ঞানের জন্য ব্যাকুলতা, এইটি কিন্তু খুব কম মানুষেরই হয়। যেটি আমরা জেনেছিলাম যে 3টি জিনিস খুবই দুর্লভ, সেই 3টি জিনিস কি কি? মনুষ্যত্বম, এই মানুষ শরীর লাভ করা, তারপরে মুমুক্ষুত্বম, মুক্তি লাভের ইচ্ছা, কোটি কোটি মানুষ আছে, কজনের মুক্তি লাভের ইচ্ছা হচ্ছে? তাই যাদের মুক্তি লাভের ইচ্ছা হয় তারা কিন্তু অনেক উন্নত অর্থাৎ তাদের অনেক বেশি ডেভেলপমেন্ট হয়েছে এই জগৎ সংসারে। তারা অনেক অভিজ্ঞতা, বিভিন্ন জন্মে, অনেক জন্মে অনেক অভিজ্ঞতার মাধ্যমে তারা এই সংসারের অনিত্যতা অনুভব করেছে এবং এই সংসারের যে অসারত্ব সেটি তারা অনুভব করে তারা মোক্ষাকাঙ্ক্ষী হয়েছেন। তাই এইরকম মানুষ কিন্তু খুবই কম, মোক্ষাকাঙ্ক্ষী মানুষ খুবই কম। আর আরেকটি যেটি তৃতীয় জিনিস যেটি খুবই দুর্লভ, সেটি হচ্ছে মহাপুরুষ সংশয়, মহাপুরুষের কৃপা লাভ, তার অনুকম্পা লাভ। এই 3টি কিন্তু জীবনে খুবই দুর্লভ। যাদের জীবনে এই 3টির সমাগম হয়েছে নিঃসন্দেহে তারা অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যশালী। তাই শিষ্যের প্রশ্ন শুনে গুরু খুব খুশি হয়েছেন, কারণ সকলের তো মোক্ষাকাঙ্ক্ষা হয় না, সকলে কিন্তু জ্ঞান লাভের জন্য ব্যাকুল হয় না। তাই গুরু অত্যন্ত খুশি হয়ে তিনি বলছেন যে তুমি কৃতার্থ, তুমি ধন্য, তুমি তোমার বংশকে পবিত্র করেছ, যেহেতু অবিদ্যাজনিত যে বন্ধন বা অবিদ্যারূপ বন্ধন, তার থেকে
তুমি মুক্ত হতে চেয়েছো এবং তুমি ব্রহ্ম হতে চেয়েছো, তাই তুমি অত্যন্ত ধন্য। এরকম যাদের ইচ্ছা হয় তারা কিন্তু খুব ধন্য, তারা অত্যন্ত নমস্য। গুরু খুব খুশি হয়েছেন। তারপরে তিনি এইভাবে শিষ্যকে উৎসাহিত করলেন। করবার পরে এবার 53 নম্বর শ্লোকে বলছেন যে ঋণমোচন কর্তার পিতুঃসন্তি সুতাদয়ঃ বন্ধমোচন কর্তা তু তস্মাদন্নো ন বিদ্যতে। ঋণমোচন কর্তার পিতুঃসন্তি সুতাদয়ঃ বন্ধমোচন কর্তা তু তস্মাদন্নো ন বিদ্যতে। পিতু অর্থাৎ পিতার, ঋণ মোচন কর্তারঃ ঋণ মুক্তির কর্তা, সুতাদয় অর্থাৎ পুত্রাদি সন্তি আছে, তু অর্থাৎ কিন্তু, বন্ধন মোচন কর্তা অর্থাৎ বন্ধ মুক্তির কর্তা, তস্মাৎ নিজ হাতে, অন্যঃ অর্থাৎ অপর, ন বিদ্যতে অপর কেউই নেই। এই যে পিতার ঋণ, পিতা যদি ঋণগ্রস্ত হয়ে তিনি দেহত্যাগ করেন, সেই ঋণ কিন্তু পুত্র শোধ করতে পারে। তাই বলছেন যে পিতার ঋণ মোচন কর্তা পুত্র প্রভৃতি হয়ে থাকে, পুত্র সেই ঋণ মোচন করতে পারেন। কিন্তু বন্ধন মুক্তির কর্তা কিন্তু নিজে। আমরা এই যে বন্ধনে পড়েছি, সংসার বন্ধনে, এটি কিন্তু অন্য কেউ আমাদের হয়ে মোচন করে দিতে পারবে না। এটি আমাদের নিজেকেই সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করতে হবে। তাই বলছেন যে এইটি নিজেকেই বন্ধন মুক্তির কর্তা কিন্তু নিজে, স্বয়ং আত্মা ব্যতীত আর কেউই নয়। আমি যখন বন্ধনে পড়েছি সেটা কেন? আমার অজ্ঞানতাবশত, পূর্ব জন্মের অজ্ঞানতাবশত আমি বন্ধনগ্রস্ত হয়েছি। তাই সেই বন্ধন মোচনও স্বয়ংকেই করতে হবে, অপর কেউই আমাদের হয়ে কিন্তু করে দিতে পারে না। পুত্র উৎপন্ন হয়ে পিতাকে পুণ্যামক নরক থেকে ত্রাণ করে। তাছাড়া পুত্র বিবাহাদি করে পুত্র সন্তান উৎপাদন করে পিতৃপুরুষের ঋণ মোচন করে, কিন্তু সংসার বন্ধন থেকে নিজেকে নিজেই মুক্ত করে। একজন অপরের বন্ধন মুক্ত করতে পারে না। নিজের বন্ধনটা নিজেকেই মুক্ত হতে হবে, অপর কেউই সেই বন্ধন মোচন করে দিতে পারে না। পুত্রাদি পিতাকে ঋণ থেকে মুক্ত করতে পারেন, কিন্তু অবিদ্যা বন্ধন থেকে মুক্তিদানের কর্তা নিজে ছাড়া কিন্তু আর কেউই নয়। আর মুক্তি কিভাবে হয়? মুক্তি হয় জ্ঞান লাভের মাধ্যমে। জ্ঞানই মুক্তি দিতে পারে, জ্ঞান ভিন্ন মুক্তি সম্ভব নয়। আর জ্ঞানটা কি? জ্ঞান হচ্ছে অন্তঃকরণের ধর্ম। আমাদের যে করণ আছে, যার দ্বারা ক্রিয়া হয়, বাহ্যকরণ এবং অন্তঃকরণ। বাহ্যকরণ যে আমাদের চক্ষু, পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এইগুলো। আর অন্তঃকরণের মধ্যে পড়ছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, যেগুলো ভেতরে রয়েছে। সেই অন্তঃকরণের যে ধর্ম, সেইটি হচ্ছে জ্ঞান। সেটি বাইরের কোথাও নয়। এটা জ্ঞানটা কিন্তু বাইরের বস্তু নয়, এটা কিন্তু অন্তরে অন্তরে উপলব্ধি করবার অন্তঃকরণের ধর্ম। আর অবিদ্যা নাশের দ্বারা অন্তরে জ্ঞানের প্রকাশ হয়। আমাদের অন্তরে যত অবিদ্যা থাকবে, যত অজ্ঞানতা থাকবে, ততই কিন্তু জ্ঞান চাপা পড়ে থাকবে।
ততই কিন্তু জ্ঞানের অপ্রকাশ হবে। তাই যত আমাদের অবিদ্যার নাশ হবে, অজ্ঞানতার নাশ হবে, কিভাবে? সাধনার দ্বারা, জ্ঞানের দ্বারা, ততই কিন্তু জ্ঞানের প্রকাশ হবে। স্বস্বরূপের অনুভূতি সাধককে নিজের চেষ্টায় করতে হবে। এই যে নিজ স্বরূপ, আমি কে, আমার প্রকৃত পরিচয় কি, হোয়াট ইজ মাই রিয়েল আইডেন্টিটি, হু অ্যাম আই, এই যে প্রশ্ন, এর যে উত্তর, সেটি কিন্তু আমাদের নিজেকেই বার করতে হবে, নিজেকেই সেটা অনুভব করতে হবে নিজের চেষ্টার দ্বারা। তাই বলছেন যে নিজ স্বরূপের, স্বস্বরূপ, আমার স্বরূপ কি, প্রকৃত আমার স্বরূপটা কি, তার অনুভূতি কিন্তু সাধককে নিজের চেষ্টায় করতে হবে, অপর কেউ তা করে দিতে পারে না। আমরা জেনেছিলাম যে শিষ্যের প্রথম প্রশ্ন কি ছিল, যে বন্ধনটা কি, আর এটা কোথা থেকে এলো, কিভাবে এলো। তারপরের প্রশ্ন ছিল মুক্তি কি করে হবে। গুরু এই তৃতীয় প্রশ্নের উত্তরই এখানে দিচ্ছেন। গুরু এবারে শিষ্যের প্রশ্নের উত্তর দিতে আরম্ভ করেছেন। তিনি তৃতীয় যে প্রশ্নটি ছিল যে মুক্তি কি করে হয়, সেইটির উত্তর গুরু এবার দিচ্ছেন। কারণ বন্ধন যে কি, সেটা বন্ধন মোচনের উপায়ের কথা জানলেই বোঝা যায়। বন্ধন মোচন কিভাবে হবে সেইটি জানলেই বন্ধনটাও কিন্তু বোঝা হয়ে যায়। আর বন্ধন এলো কি করে, কোথা থেকে এলো, এ প্রশ্নের কোনো সদুত্তর হয় না। এটা অনাদি অনন্তকাল থেকে চলে আসছে। অবিদ্যা বা মায়ার জন্যই আমাদের বন্ধন। ছোটবেলা থেকেই আমাদের কি ধারণা, আমার নাম এই, যেমন আমরা শিক্ষা পেয়েছি, আমার নাম এই, আমার পিতার নাম এই, মাতার নাম এই, আমার এই বাড়ি, আমার এই গাড়ি, আমার এই ভাই বোন ইত্যাদি, এই রকম এগুলো সবই ব্যবহারিক সত্য, কিন্তু পারমার্থিক সত্য নয়। কিন্তু যেইগুলো শিক্ষা আমরা পেয়ে আসছি, সেটাই আমরা ভাবছি যে এটাই বুঝি আমি। যেমন আপনাকে একটা নাম দেওয়া হয়েছে, এই শরীরের একটা নাম দেওয়া হয়েছে এই শরীরটাকে আইডেন্টিফাই করার জন্য, আর আমরা ভেবে নিয়েছি এটাই আমি, যার যেটা নাম এটাই আমি, এটাই আমরা ভেবে নিয়েছি। তো এইটাই হচ্ছে অবিদ্যা, এটাই হচ্ছে বন্ধন। তো এইটি কিভাবে এলো, সেটি অনাদিকাল থেকে চলে আসছে, বহু বহু জন্ম পূর্ব অনেক জন্ম ধরে চলে আসছে। অবিদ্যা বা মায়ার জন্যই আমাদের বন্ধন। কিন্তু মায়া যে কিভাবে এলো এটা কেউ বলতে পারে না। স্বামীজি তার হিন্দু ধর্ম বক্তৃতায় একথা সুন্দরভাবে আলোচনা করেছেন, যে মায়াটা কিভাবে এলো সেটা বলার চেয়ে একজন প্রশ্ন করেছিলেন যে মায়া কি। তখন স্বামীজি বলছেন যে মায়াকে খোঁজার চেষ্টা করো না, জ্ঞানকে খোঁজার চেষ্টা করো। জ্ঞান যদি আমরা প্রাপ্ত হতে পারি তাহলে মায়া অটোমেটিক চলে যাবে, আর জ্ঞানেই হবে পূর্ণতা। আর মায়াকে যদি আমরা বেশি খোঁজাখুঁজি করতে চাই, আমরা আবার বেশি মায়ার বন্ধনে পড়ে যাব। কিন্তু মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়াই আমাদের উদ্দেশ্য। এখানে বলছেন ঋণ মোচন কর্তারঃ পিতুঃ সুত আদয়ঃ। পিতার ঋণ ছেলেরা মোচন করতে পারে, কিন্তু বন্ধ মোচন কর্তা তু তস্মাদ অন্য ন কশ্চন। কিন্তু অবিদ্যাজনিত যে সংসার বন্ধন, সেটা নিজে ছাড়া অন্য কেউ কখনো ছিন্ন করতে পারে না। নিজের বন্ধন নিজেকেই উন্মুক্ত করতে হবে। নিজের স্বরূপ জ্ঞান যখন হয় তখনই অবিদ্যার নাশ হয়, সংসার বন্ধনও চলে যায়। নিজের স্বরূপ জ্ঞান,
আমার নিজের স্বরূপ কি, প্রকৃত আমার পরিচয় কি, তার জ্ঞান যখন হয়, সেই জ্ঞানটি শুধু শোনার জ্ঞান নয়, শুধু শ্রবণজনিত জ্ঞান নয়, সেটি হচ্ছে অনুভবজনিত জ্ঞান। সেই জ্ঞানই কিন্তু আমাদের সমস্ত বন্ধন থেকে, সমস্ত অবিদ্যা থেকে মুক্তি দিতে পারে। তো সেই যে স্বরূপ জ্ঞান যখন হয় আমাদের, তখনই আমাদের সমস্ত অবিদ্যার নাশ হয়, আর সংসার বন্ধনও তখন চলে যায়। যেমন এই অন্ধকার ঘর যদি থাকে, সেখানে একটা যেই আপনি আলো জ্বালালেন, সঙ্গে সঙ্গে সমস্ত অন্ধকার দূর হয়ে গেল, তাই না? সেখানে আর একটু একটু করে অন্ধকার যায় না, এক নিমেষেই অন্ধকার দূর হয়ে যায়। সেই রকমই যে নিজের স্বরূপ জ্ঞান যখন হয়, তখন সমস্ত অবিদ্যা, সমস্ত অজ্ঞানতা, অন্ধকার নাশ হয়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে সংসার বন্ধনও নাশ হয়ে যায়। কিন্তু আত্মজ্ঞান তো অপরোক্ষ অনুভূতির জিনিস। আত্মজ্ঞানটা সেটা কিন্তু ওই যে অনুভূতির জিনিস। ঠাকুর যে যাকে বলেছেন বোধে বোধ করা, অপরোক্ষ অনুভূতির জিনিস। এ কি করে অপরকে দিয়ে হবে, অন্য কাউকে দিয়ে এটা কি করে হবে? সেটা তো আমাকে নিজেকে অনুভব করতে হবে। ঠাকুর যেমন বলেছেন না, যে ঘি কেমন, ঘিটা কেমন মুখে বলা যাবে? সেটা যে ঘিটা স্বাদ গ্রহণ করেছে, সেটা অনুভব করতে পারবে, কিন্তু সে কিন্তু ঠিকমতো ভাষায় প্রকাশ করা কঠিন ব্যাপার আছে, তাই না? ঘি কেমন সেটা কিভাবে প্রকাশ করবেন আপনি? ঘি এমন, ঘি অমন। তো সেই রকম যে এইটি অন্য কাউকে দিয়ে কিভাবে হবে? শাস্ত্র পড়ে গুরুর কাছে গিয়ে আমি বড়জোর বুদ্ধি দিয়ে বুঝতে পারি যে এ সংসার অনিত্য, একে আঁকড়ে ধরে থাকতে নেই, সৎ চিৎ আনন্দই আমার স্বরূপ ইত্যাদি। আমরা শাস্ত্র পড়ে গুরুর মুখে এগুলো শ্রবণ করতে পারি যে এই সংসার হচ্ছে অনিত্য, আর এই সংসারকে যত আমরা আঁকড়ে ধরে থাকব, ততই কিন্তু আমরা আরও বেশি বন্ধনে পড়ে যাব, আর ততই বেশি আমাদের জীবনে দুঃখ আসবে, দুঃখ আমরা তত বেশি অনুভব করব। তাই একে আঁকড়ে ধরে থাকতে নেই। আর তাহলে আমার নিজের স্বরূপটা কি? সচ্চিৎ আনন্দ স্বরূপ, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অদ্বয় অসঙ্গ আত্মা, সেইটি হচ্ছে আমি, সেইটি আমার স্বরূপ। এগুলো আমরা শাস্ত্র মুখে, আচার্য মুখে জানতে পারি, কিন্তু এই অনুভব তো আমাকেই অর্জন করতে হবে। শাস্ত্রের কাছে, শাস্ত্রের থেকে আচার্য মুখে এগুলো আমরা শুনলাম, এটা হলো শ্রবণজনিত জ্ঞান, কিন্তু সেই জ্ঞানটা কিন্তু ওই শাস্ত্রের জ্ঞান, আচার্যের জ্ঞান, সেটি আমার জ্ঞান নয়। আমার জ্ঞান সেটি কখন হবে? যখন আমি সেটা অনুভব করব। যেমন ঘিটা আছে আছে বললে কিন্তু সেটি ঠিক জানা হলো না, যখন আমি সেটি আস্বাদন করলাম, তখনই কিন্তু আমার সেটিকে ঠিকমতো জানা হলো, অর্থাৎ অনুভব করা হলো। কিন্তু এই অনুভব তো আমাকেই অর্জন করতে হবে, অন্য কেউ করিয়ে দিতে পারে না। তাই বলছেন যে মোক্ষ লাভ করতে হলে তোমাকেই সাধনা করতে হবে, তোমার হয়ে আর কেউ তা করে দিতে পারবে না। যে এই ঠাকুর আমরা প্রার্থনা জানালাম যে আমাকে মুক্তি দাও, হ্যাঁ, প্রার্থনার অবশ্যই ফল আছে। আমাদের যে মুক্তিপথের যত অন্তরায়, সেইগুলো দূর হবে প্রার্থনার দ্বারা, অনুকূলতা আসবে, মুক্তি লাভের জন্য যে সমস্ত সংযোগ দরকার সেইগুলো আসবে আমাদের জীবনে, এইগুলো প্রার্থনার ফল। কিন্তু সেই জ্ঞান লাভের পরে সেই জ্ঞানটি আমাকে নিজেকে বোধ করবার জন্য কিন্তু আমাকেই সাধনা করতে হবে। আমাকেই সাধনা করে সমস্ত যে অজ্ঞান, অবিদ্যাজনিত
অজ্ঞান সমস্ত কিছু আমাকেই নাশ করতে হবে, তবেই কিন্তু সেই বন্ধন থেকে মুক্তি লাভ হতে পারে।